হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানাস মেনুতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় সেই রেসিপিটা। এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের লাল অংশটা পাশ থেকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। লাল অংশটা আমার কাটা হয়ে গেছে। সবগুলো স্যান্ডউইচের লাল অংশটা আমি কেটে ফেলেছি। তেরছা করে আমি স্যান্ডউইচ শেপ দিয়ে নিয়েছি। এই লাল অংশটা দেখছেন, এটা দিয়েও কিন্তু ব্রেড গাম বানানো যায়। একটু খোলায় ভেজে ব্লেন্ডার করে নিলে এটা ব্রেড গাম হয়ে যায়। অনেক সময় চিকেন পপকর্ন, চিকেন ললি বানাতে গেলে এই ব্রেড গামটা লাগে। এদিকে আমি 2 পিস চিকেন নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এখন আমি গাজরটা গ্রেট করে নেব, কারণ স্যান্ডউইচের জন্য গাজর লাগে। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এইদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। অন্য একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে হোয়াইট সস বানিয়ে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা। ঘি আর ময়দাটা আমি ভালোভাবে ভেজে নেব। ঘিয়ের সাথে ময়দাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে দুধটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব সামান্য একটু লবণ। সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে আমি ঢেলে নিয়েছি। হয়ে গেছে আমার হোয়াইট সস। এখন আমি চিকেনটাও চুলা থেকে নামিয়ে নেব। আমি একটা প্লেটে চিকেনটা উঠিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটা একটু কুচি কুচি করে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আমার রেডি। আর আগে থেকে আমার মেনুস বানানো ছিল ঘরে, ওটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম গাজর গ্রেট করা, দিয়ে দিব হোয়াইট সস, আর দিয়ে দিব মেনুসটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই 4টা উপকরণ আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার মিশানো। এখন আমি একটা ব্রেড তুলে আর একটা ব্রেডের মাঝখানে সুন্দর করে আমি একটা চামচ দিয়ে বিছিয়ে দেব। আর একটা ব্রেড দিয়ে ঢেকে ভালোভাবে একটু চাপ দিয়ে, দেখেন ভিউয়ার্স, হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এভাবে ঘরে অল্প সময়ের মধ্যে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। বাচ্চারা যেহেতু স্যান্ডউইচটা পছন্দ করে, ঘরেই বানিয়ে ফেলুন অল্প সময়ের মধ্যে মজাদার স্যান্ডউইচ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।